মাগরিবের নামাজের পর আল্লাহ নবী নিজে গেলেন, জানাজার ইমাম হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জানাজার নামাজের পর আল্লাহ নবী সাহাবাদের বলে, বাবার আপনাদের ভাইয়ের লাশটা গোরস্থানে নিয়ে চলুন। মদিনার গোরস্থান জান্নাতুল বাকিয়া গোরস্থান, জান্নাতুল বাকিয়া গোরস্থান। সাহাবায়ে কেরামরা লাশ নিয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে। মাগরিবের নামাজ হয়েছে, জানাজা হয়েছে, রাত একটু বেশি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। যুদ্ধের আল্লাহ রসুল গোরস্থানের দিক পিছনে পিছনে সাহাবাদের পিছনে যাচ্ছেন। গোরস্থানের কাছে গেছে আল্লাহ রসুল আওয়াজ, বাবারা কেউ কবরে নামবে না, কবরে কেউ নামবেন না, আমি রাসূলুল্লাহ নিজে তার কবরে নামবো। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? গোরস্থানে গিয়ে আল্লাহ রসুল ডাকলেন সাহাবা, বাবা আবু বকর এদিকে, বাবা ওমর ফারুক, বাবা আলী, লাশ উপর থেকে নিচে নামাচ্ছে। লাশটা ধরে উপর থেকে কি করছে? উপর থেকে গোরস্থানে নামাচ্ছে। আর হযরতে বেলাল আলো ধরে কবর ভিতরটায়, উপরে তো অন্ধকার আর কবর ভিতরে কি আরো বেশি অন্ধকার, ওপর থেকে সাহাবারা লাশটা ধরে নিচে নামাচ্ছে। আল্লাহ রসুল কবরের ভিতরে দাঁড়িয়ে, দে আমার হাতে দে, দে বাবা আমার হাতে লাশটা ছেড়ে দে। নিচে যে দাঁড়িয়েছেন অন্য কেউ নয়, যে ডাকছেন আমার হাতে ছেড়ে দাও। ওপর থেকে সাহাবারা লাশটা ধরে যখন নিচে নামাচ্ছে, আল্লাহ রসুলের নূরের হাতে ধরে নিলেন, অন্য কেউ নাই, তিনি হচ্ছেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাশটাকে ধরে আল্লাহর বুকের সাথে জড়িয়ে ঝরঝর করে নবী কাঁদছেন, আল্লাহ আজকে সন্ধ্যার আগে পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার যুবক সাহাবা আব্দুল্লাহর উপর খুশি ছিলাম। আল্লাহ এখন আমি আমার আব্দুল্লাহকে আপনার হাতে সুপরত করে দিচ্ছি। আল্লাহ আপনিও, আমি নবী খুশি, আপনিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যা। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হলো না? আল্লাহ রাসূলের নূরের হাতে লাশটা কবরে শুইয়ে দিয়ে কয়েকজন সাহাবা উপর থেকে হাউ হাউ করে কাঁদতে লাগলো আর বলছে, ভাই আব্দুল্লাহ এই লাশটা তোর না হয় আমার হলে কত ভালো হতো রে, লাশটা তোর না হলে আমার হলে কত ভালো হয়েছে। যেখানে আল্লাহ রাসূল নিজে বলছেন, আল্লাহ আমি খুশি, আপনিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যা। আমার কপালটা কত বড় হয়ে যেত, ভাগ্যবান হয়ে। জোরে বলুন না সুবহান। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে ওই বান্দার নামায় আমালে আল্লাহ পাক সাত তবক আসমান আর জমিন এর মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় ওই বান্দার নামায় আমাল আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেয়। শুধু তাই নয়, ওই বান্দার নামে বেহেশতের বাগিচায় আল্লাহ পাক সুন্দর একটা গাছ রোপণ করে। ওই গাছটা এত সুন্দর হয় বেহেশতের বাগিচায়, একটা গাছের ছায়া, ডালপালা, শাখা প্রশাখা নিয়ে বেহেশতের বাগিচায় এতটা এরিয়া নিয়ে ছায়া করে থাকে। এই একটা গাছের ছায়ার নিচে একটা যদি তেজি ঘোড়া ছেড়ে দেওয়া হয়, তেজি ঘোড়া ওই একটা গাছের ছায়া এই মাথা থেকে ওই মাথায় যেতে রাত দিন খালি তেজি ঘোড়াটা খালি ছুটবে। এই মাথা থেকে ওই মাথাটাই যেতে ঘোড়াটার জন্য দুনিয়ার 500 বছর সময় লাগবে। একটা গাছের কথা বললাম।
এরকম গাছ আল্লাহর বেহেশতের বাগিচায় অসংখ্য কোটি 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 আছে না নাই? বেহেশতের তাহলে কত বড়? সারা রাত বললেও তো ফুরবে না। বেহেশতের কত বড়? কিন্তু বেহেশতের বাগানের কথা বলা হলো, গোটা বেহেশতের কথা বলা হয়নি। সব থেকে শেষের বেলায় যে বান্দাটাকে আল্লাহ বেহেশতে দেবেন, সব থেকে শেষে তার জীবনে গুনাহ খাতা সব মাফ করে আল্লাহ যখন তাকে বেহেশতে দেবেন, সবচেয়ে শেষের বেলায় যে লোকটা বেহেশতে যাবে তার বেহেশতের এরিয়াটা হবে এই আমাদের এই দুনিয়া 10টা দুনিয়া। এটা হলো গরিবের জান্নাত, সবথেকে গরিব বেহেশত। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলছেন এই বেহেশতের হচ্ছে মিসকিন বেহেশত। মিসকিন বোঝেন তো? এই বেহেশতের হলো মিসকিন বেহেশত। তা অত বড় বেহেশত আপনি কি করবেন নিয়ে? কি করবেন? আর অত বড় বেহেশত আপনি পরিদর্শন করবেন কি করে? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক আপনাকে একটা বেহেশতের একটা ঘোড়া দেবে, ঘোড়ার 2টো ডানা থাকবে। ঘোড়ার পিঠে বসবেন, আপনাকে উড়িয়ে 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 আপনার বেহেশতের এরিয়াটা আপনাকে পরিদর্শন করাবে। সুবহানাল্লাহ। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, যে বান্দার নামে সুন্দর গাছ আল্লাহ বেহেশতে রোপণ করবে, সুবহানাল্লাহ তাসবিহ নামে যে গাছ, ওই বান্দার নেকি এবং বদি, গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, যদি দেখতে পাওয়া যায় গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, আল্লাহ পাক আদমের ফেরেশতা ডাক দেন, ও আমার আদমের ফেরেশতারা, ওই বান্দাটাকে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলে দাও, ফেলে দাও। এখন আপনারা বলেন, আমরা মায়ের পেট থেকে যেদিন এসেছিলাম সেদিন কি আমাদের গুনাহ ছিল? কথা বলে না। গুনাহ ছিল? এখন গুনাহ হয়েছে না হয়নি? এই গুনাহকে দুনিয়ায় রেখে যাবেন না সাথে করে কবরে নিয়ে যাবেন আখিরাতে? সাথে করে নিয়ে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে? তওবা বেশি করে করতে হবে, আল্লাহর দরবারে তওবা বেশি করতে হবে। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন, একটা riwayat আছে আল্লাহ রাসূল দৈনিক 100 বার তওবা করতেন। আল্লাহ রাসূলের কোনো গুনাহ ছিল? কথা বলে না। আমার নবীর কোনো গুনাহ ছিল? একটা riwayat আছে নবী বলেছেন 100 বার তওবা, আরেকটা riwayat আছে 70 বার তওবা করতেন। বুঝলেন? আমার ভাইজানরা, নবী বেগুনাহ হয়ে মাসুম হয়ে যে এত তওবা করেন, আর আমরা তো গুনাহগার, দৈনিক একবারও তওবা হয়নি। সপ্তাহে একবার তওবা করি, মনে দেখতে হবে, চিন্তা করে করেছি কিনা। বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তওবাকারীকে বেশি ভালোবাসেন। যে আল্লাহর কাছে তওবা করে, মাফি চায়, আল্লাহ পাক তাকে বেশি ভালোবাসেন। বুঝলেন? যখন আল্লাহ পাক ঘোষণা দেবেন আযাবের ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও, ওই সময় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না রোল উঠে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছ, তোমরা কাঁদছো কেন?
আল্লাহ বা বেহেশতের ভিতরে সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের আল্লাহ বাক শক্তি দান করে, জবান খুলে দেবে। পরিষ্কার আজে কেঁদে কেঁদে আল্লাহ পাক যাদের জবানে আপনার এই পাক নাম সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য আমাদের ঘরে বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করলেন, তারা যাবে জাহান্নামায় আর আমরা থাকবো বেহেশতে। না 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 আল্লাহ পাক, আমরা বেহেশতে থাকবো না, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওদের সাথে জাহান্নামায় যেতে চাই। আল্লাহ পাক ধমক দেবে, তোমাদের ঘরে জাহান্নামায় পাঠাবার জন্য আমি আল্লাহ আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করি নাই। গাছেদের কান্না রোল উঠে যাবে, সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছ ওদের কান্না রোল উঠে যাবে। আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, তাহলে এই বান্দাগুলিকে আমাদের সাথে দয়া করে বেহেশতে পাঠিয়ে দেন, আমাদের মনে আর কোনো দুঃখ কোনো আপত্তি আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না, গাছেদের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেন। জোরে হবে না, জোরে হবে না, নারাই দেখবে বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। তালডাংরা গ্রামবাসী গণ, সম্মানীয় কমিটি সাহেবান গণ, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় ওলামাই কেরাম গণ, সম্মানীয় শ্রোতা বিন্দু, নারাই দেখবে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববী শরীফে, না না রাখেন, বলবো যখন হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে কাঁদছো কেন? এই আবু হুরায়রা কাঁদছেন কেন? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? কথা বলে না, মা মেরেছে। মা কেন মারলো? কি অন্যায় করেছে বলো, কি অন্যায় করেছে বলো? হযরত আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় কিছু করি নাই, বেয়াদবি করি নাই, ঘরে যেতে একটু রাত হয়ে গেছে, দেরি হয়ে গেছে। মা আমায় জিজ্ঞাসা, আবু হুরায়রা এত রাত কেন হলো, কোথায় ছিলে? আমি তখন মাকে বললাম, মা গো, যার কদমের ধারে যেতে গেলে, যার চাঁদ মুখটা দেখতে পেলে জীবনটা ধন্য হয়ে যায়। আমি গিয়েছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম। কোথায় ছিলাম? আল্লাহ রাসূলের দরবারে ছিলাম। মা ছিল ইহুদি, মা ছিল ইহুদি। ইসলামের বড় শত্রু কারা শুনছেন না? কি হচ্ছে? ইসলামের বড় শত্রু কারা? ইহুদিরা। আজ কি শত্রু না নবীর যুগেও ছিল? নবীকে মারার জন্য কত রকমের বুদ্ধি, কত পরাকাণ্ড খাটিয়েছে, পেরে ওঠে না। একটা দুটো নবী নেয়, 3000 নবীকে শহীদ করেছে এই ইহুদিরা। 3000 নবীকে শহীদ করেছে। মোট নবী হচ্ছে 2,24,000, 1,24,000 মতান্তরে 2,24,000। তার মধ্যে 3000 নবীকে ইহুদিরা শহীদ করেছে। এই বাইতুল মুকাদ্দাস যেখানে আছে, ওই জায়গায় 75,000 নবীর মাজার আছে। একটা দুটো নবী নয়, 75,000 নবীর মাজার আছে এই বাইতুল মুকাদ্দাসের আশপাশে।
বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, হাজরত আবু হুরায়রা বলেন, হুজুর মা আমাকে মেরেছে। মা কেন মারলো? কি অন্যায় করেছো? হুজুর অন্যায় কিছু করি না, আপনার দরবারে এসেছি, আপনি ভালো ভালো ওয়াজ করছেন, হাদিস বলছেন, শুনতে খুব ভালো লাগে। দেরি হয়ে গেছে ঘরে যেতে। তো মা জিজ্ঞেস করছে, এত রাত কোথায় ছিলিস, এত দেরি করলি? আমি তার মা গো, যার কদমের ধারে যেতে গেলে তার চাঁদ মুখটা দেখতে পেলে জীবন ধন্য হয়ে যায়। আমি ছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম। মায়ের রাগ, আপনার নামটা শোনার সাথে মায়ের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। তুই হযরত মুহাম্মদের দরবার ছাড়বি? আমি ঘর থেকে বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা। আমি বলে, মা গো, তোমার ঘর বাড়ি গেল, ইচ্ছা হলে, দরকার হলে সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না। জোরে বলবেন না? মা আমাকে ধরে মার মার মার। আমি বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে মারো, যত ক্ষমতা আছে তুমি আমাকে মারতে থাকো, জীবন দিয়ে দেবো, মরে যাব, একটা মুহূর্তের জন্য আল্লাহ রসুলের দরবার ছেড়ে দিতে পারবো না। মা আমাকে ধরে ঘর থেকে বার করছে, বেরো ঘর থেকে। মা আমাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছে। আল্লাহ রসুল শুনলেন, কি বললেন? বাবা হুরায়রা, আমি আল্লাহর নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করবার অধিকার আল্লাহ আমাকে দেন। তুমি আমার কাছে কি বলতে চাইছো? মায়ের বিরুদ্ধে আমাকে অভিযোগ করতে এসছো? মায়ের বিরুদ্ধে আমাকে লালিশ করতে এসছো? শুনে রাখো, আমি আল্লাহর নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করার অধিকার আল্লাহ আমাকে দেন। যাও, ফিরে যাও, মায়ের কাছে চলে যাও, বেরিয়ে যাও, মায়ের কাছে চলে যাও। আমি যাবো না। মায়ের কাছে যাও। কেন যাবে না? মায়ের কাছে গেলে মা আরো মারবে, মা আমাকে আরো মারবে। আল্লাহ না না, মারবে না, চলে যাও। তুই কি বলতে চাইছো? হাদা আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বলার উদ্দেশ্য না, আপনি আল্লাহ রসুল আমার মায়ের জন্য একটু দোয়া করে, আমার মায়ের জন্য একটু দোয়া করে। আল্লাহ আমার মাকে যেন ঈমানের কলমা পড়ে মুসলমান করে দেন, মাকে আল্লাহ হিদায়াতের নূর আল্লাহ নসিব করে দেন। আমি জানি আপনি আল্লাহ রসুল দোয়া করলে আপনার দোয়া মিস যাবে না, আপনার দোয়া বৃথা যাবে না। হুজুর আপনি তো আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের নিয়ে দুটো হাত তুলে দোয়া করলাম, পাক আমার আবু হুরায়রার মাকে আল্লাহ পাক ঈমানের কলমা পড়ে মুসলমান করেলি। দোয়া করার সাথে সাথে হযরত আবু হুরায়রা মসজিদে বেরিয়ে ছুট, পেছন থেকে কয়েকজন সাহাবা ওর পেছনে জামা ধরে টেনে দিয়েছে। কয়েকজন সাহাবা, এই লোকটা সাদা সিধে মানুষ, কোনো ঝুল ঝামেলায় থাকে না, এই লোকটা কাঁদতে কাঁদতে ছুটছে কেন? কয়েকজন পেছন থেকে জামা ধরে। হযরত আবু হুরায়রা বলে, ভাই ছেড়ে দে, ভাই আমাকে ধরিস নি, আটকাস নি, ছেড়ে দে, আমায় যেতে দে। কেন রে ভাই, কি ব্যাপার? আল্লাহ রসুল আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই, আমি আমার মায়ের কাছে আগে পৌঁছাবো। আল্লাহ রসুলের দোয়া আমার মায়ের কাছে আগে পৌঁছে গেছে, এইটা দেখবো। জোরে বলুন, জোরে হবে না?
দেখবে, নারাই দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, তালডাঙ্গা গ্রামবাসী গণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গণ, মহিলাগণ, মহিলাগণ, নারাই দেখবে। ছুটে ছুটে গিয়েছে ঘরে, গিয়ে দেখে মা নেই। মা কোথায়? মা আছে হামাম খানায়। কোথায়? গোসলখানায়, হামাম খানা। মা রয়েছে গোসলখানায়। যে দরজা যে লক, কে রে? মা গো, আমি আবু হুরায়রা। এসেছিস বাবা, এসেছিস? অপেক্ষা কর বাবা, আমি গোসল করছি। কি কথা বললে? গোসল করছি। মায়ের যে গোসলখানা হামামখানার ভিতরে যে কথা, যে আওয়াজটা শুনেছিলাম, ওই কথাটি বুঝতে পেরে গেলাম যে আমি আসার আগে আমার মায়ের কাছে নবীর দোয়াটা আগে পৌঁছে গেছে। জোরে বলবেন না? সে মিজাজ কিন্তু মায়ের নেই। মা বলছে বাবা ভুল করেছি, বাবা ভুল করেছি বাবা, কেন মারলাম ছেলেটাকে? তোকে মেরে আমি খুব কষ্ট পেয়েছি, সারা রাত খাইনি বাবা, তোর জন্য সারা রাত আমি ঘুমোতেও পারিনি, ছেলেটাকে মারলাম, ছেলেটাকে মারলাম। ছেলে তো কোনো নোংরা জায়গায় যায় না, মদের আড্ডায় যায় না, গানের আসরে যায় না, কোনো খারাপ জায়গায় তো যায় না। আমার ছেলে গেছে দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহর হাবিবে পিয়ারা, তিনার দরবারে মারলাম ছেলেটাকে। মা যখন গোসল খাতে বেরিয়েছে, হ্যাঁ আবু হুরায়রা বলছে আমি দেখতে পাচ্ছি মা গোসল করছে, তখনও মায়ের চুল, সাদা চুল, ভিজে চুল থেকে গোসলের পানি টপকে টপকে পড়ছে। মা বলছে বাবা আবু হুরায়রা, কোথায় যে বাবা তোমার নবী? আমাকেও নিয়েছো, আমারও নবী। আমি তোমার নবীর কাছে গিয়ে আমি মা ইমানে কলেমা পড়ে আমি মা মুসলমান হয়ে যাব। মাকে সাথে করে নিয়ে আসলেন হযরত আবু হুরায়রা। মা এসে আমার নবী পাকের নূরের হাত ওখানে ধরে নবীকে বলে হুজুর আপনি আমার ইমানের কলমা পড়ে মুসলমান করে নিন। আমার নবী দয়ার নবী, ওনার মাকেও ইমানের কলমা পড়ে মুসলমান করে পড়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রাতের আল্লাহ নবী হুজরা খাতে বাইরে বেরিয়েছেন মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ আছে না নাই আপনি জানেন? এই তাহাজ্জুদের নামাজ কিন্তু আমার নবীর জন্য হুকুম ছিল। আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্ত, এই নামাজ কিন্তু আমার নবীর উপর হুকুম ছিল না। আমার নবীর উপর হুকুম ছিল কি? তাহাজ্জুদের নামাজ। আর ওই নামাজটা কখন পড়তে হয়? রাতে। কোন রাতে? গহীন রাতে, গভীর রাতে। আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বাইরে বেরিয়েছে মদিনার মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ পড়বেন। বেরিয়ে দেখেন হুজরার সামনে একটা যুবক অন্ধকারে দাঁড়িয়ে আছে, প্রচন্ড শীত। যুবকটা তত্তর করে কাঁপছে, আর সে সোজা হয়ে দাঁড়াতে পারে না, বেঁকা হয়ে, মানে তার পরনের কাপড়টা এত ছোট, এমন ছিঁড়া, সোজা হয়ে দাঁড়ালে কি হবে? নবীর সামনে তার লজ্জাস্থান খালি হয়ে যাবে। লজ্জাস্থান
খালি হয়ে যাবে, এমনি করে ব্যাখ্যা হয়ে যাবে। কে রে বাবা, এত রাত্রে আমার ঘরের সামনে দাঁড়িয়ে কে তুমি? যুবক, যুবক ছেলেটা আল্লাহ নবী গো, আপনি আমায় চিনতে পারছেন না, আমার নাম হলো আব্দুল উজ্জা, নাম আমার আব্দুল উজ্জা। আমি আপনার কাছে ইমানে কলমা পড়ে মুসলমান হয়েছি, আপনি আমার নামটাকে রেখে দিয়ে পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আল্লাহ নবীর আব্বার নাম কি ছিল? কথা বল। এই যুবকটার নাম আল্লাহ রেখেছেন, নবী রেখেছেন আব্দুল্লাহ। আল্লাহ তুমি মক্কা শরীফের মানুষ, তোমার বাপটা যেন বড় ব্যবসায়ী, বড় ধনী মানুষ, সকাল সন্ধ্যায় নতুন নতুন জামা কাপড় পরিবর্তন করত, বদল করত, সকাল সন্ধ্যায় নতুন নতুন জামা পরিবর্তন করত, এত ধনী। আজকে তোমায় দেখে তো কিছুই নাই, তোমার এরকম অবস্থা কেন হলো? যুবকটা বলল্লা নবী গো, ছোট্টবেলা আমার মা আমার আব্বা মারা গিয়েছে, মা আমাকে আমার চাচার কাছে দিয়েছেন লালন পালনের জন্য, চাচার কাছে থাকি। আমি একদিন চাচাকে বলে, চাচা যান, আপনি কি জানেন হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সত্যিকারের নবী? চাচা বলল, হ্যাঁ আমার তো মনে হয় সত্যিকার আল্লাহর নবী। আমি বললাম, চাচা যান, আজ মক্কার কতগুলি কোপ্পারে কুনাদের অত্যাচারে অমন একজন মহান ব্যক্তি আমাদের মক্কাতে হিজরত করে মদিনায় চলে গেলেন, আমাদের কপাল পুড়ে গেল। চাচা জান, আমি তো আশা করেছিলাম আপনি হয়তো ওনার হাতটা ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, সেই সাথে আমিও ওনার হাতটা ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যেতাম। মুসলমান হওয়ার কথা শুনে চাচা কিন্তু অস্বীকার করলো, আমি হব না, আমি হব না। আমি ভাতি যেমন দাদা, আমি তো আপনার অপেক্ষায় রয়েছি, আপনি যখন হবেন না আমি তার উনার কাছে ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচার রাগ, তুই জানিস এই ইমানে কলমাটা পড়ার জন্য তোর পরিণামটা কি হবে? তুই জানিস? হ্যাঁ, তোর অবস্থাটা কি হবে তুই জানিস? আজ থেকে আমি তোকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে দিলাম, যা চলে যা। আমি তো বলো, চাচা যান, সমস্ত সম্পত্তি হারা হতে পারি, একটা মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারবো না। এই কথা শুনে চাচা আমায় বলল, রে তো যে পরনার কাপড়গুলো রয়েছে ওইগুলো সব আমি দিয়েছি, তো শরীরে যা কিছু আছে ওইগুলো আমার দোয়া, ওইগুলো খুলে রেখে বেরিয়ে যা। এমন কথা বললো, আমি পরনার কাপড়টা খুলে দিল তো ল্যাংট হয়ে যাব, আমি কি হব? ল্যাংট, উলঙ্গ হয়ে যাব। উলঙ্গ হয়ে গেলে কি হবে? লজ্জার খাতিরে ঘর থেকে বেরোতে পারবো না। উলঙ্গ হয়ে গেলে লজ্জার খাতিরে ঘর থেকে বেরোতে পারবো না, এমন কথা বললো। এই কাপড় খুলে দিয়া ওগুলো আমার, আমি দিয়েছি। আমি তো চাচা যান, জামা কাপড় খুলে দিলে উলঙ্গ হয়ে যাব, বস্ত্র হারা হয়ে যাব, কবরে দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন উঠাবেন আমাকে, বেহেশতের পোশাক পরিধান করে আল্লাহ কিয়ামতে উঠাবে। আর একটু জোরে বলা যাবে না?
ও চাচা, বস্ত্র হারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবার ছেড়ে দিতে পারবো না। কাপড় চোপড় সব খুলে নিল, সব খুলে দিয়ে উলঙ্গ হয়ে গেছে। মা বলে কাঁদতে লাগলাম। মা ছিল গরিব, অসহায় বিধবা, এক বাড়িতে ঝি কাটে। আমার কান্নার আওয়াজে মা ছুটে বেরিয়ে এসছে। কি হলেন বাবা আব্দুল উজ্জা, কাঁদলি কেন? তোকে কে মেরেছে বাবা? মায়ের একটাই সন্তান। মা যখন বেরিয়ে এসেছে, যুবক ছেলে ল্যাংটো উলঙ্গ দেখে মা লজ্জায় তাড়াতাড়ি চোখে হাত দিয়েছে। হাই হাই রে, এরকম দুর্দশা কি করে হলো? তোর কাপড়কে খুলে নিয়ে তুই ল্যাংটো হয়ে গেছিস। বলবো কি এমন আচরণ করেছিল চাচা, এত দুঃখ পেয়েছিল, কান্নার চোটে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। কান্নার চোটে মুখ দিয়ে কথা বলতে পারছে না। মা তো তোর রাগ করছে, পাগল হয়ে গেছিস, পাগল হয়ে গেছিস, তত ধমক দিচ্ছে মা। একটা বাচ্চা ছেলে ল্যাংটো হওয়া, জওয়ান ছেলে মায়ের সামনে ল্যাংটো হলে মা লজ্জা পাবে না? পাবে না? কথা বলে না। মা তো হলি যুবক, জওয়ান ছেলে ল্যাংটো, মা লজ্জা পাবে, তাদের মুখে হাত চাওয়া, চোখে হাত চাওয়া। কিছুক্ষণ পরে কেঁদে কেঁদে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, একটা একটা করে কথা বলতে পারছি। মাকে বললাম, মা গো, চাচা আমার সমস্ত কাপড়গুলো খুলে নিয়ে আমায় বের করে দিয়েছে। মা আমার গলাটা জড়িয়ে ধরে, মাও কাঁদছে, আমিও কাঁদি, ছেলেও কাঁদে, মাও কাঁদে। মা কেঁদে কেঁদে বলে, বাবা আব্দুল উজ্জা কাঁদিস নি, তোর আব্বা তোকে ছোট্ট রেখে মারা গিয়েছে। আমি খুব কষ্ট করে লোকের বাড়ি চেয়ে মেঘে নিয়ে এসে তোকে খাইয়ে পড়িয়ে বড় করেছি। তুই এখন যুবক হয়ে গেছিস, তোর ভরণ পোষণ কাপড় চোপড় আমি জুগাতে পারি না, তাই তোকে তোর চাচার কাছে দিয়েছি। আমি আমার জীবিকা নির্বাহনের জন্য এক বাড়িতে ঝি কাটি, চাকরানি কাটি। ওরে আব্দুল উজ্জা কাঁদিস নি, তুই আমার একটা ছেলে, মা হয়ে তোর কান্না আমি সহ্য করতে পারি না। ওরে বাবা আব্দুল উজ্জা, তুই বল আমায় কি চাস, কি দিলে তোর কান্নাটা বন্ধ হবে? আমি মাকে বললাম, মা গো, আমি কিছুই চাই না, শুধু আমাকে একখানা বস্ত্র দাও, একটা বস্ত্র দাও। আমি অন্য কিছু চাই না, আমাকে আমার লজ্জাস্থান ঢাকবার মতো আমাকে একটা বস্ত্র দাও। মা ছিঁড়া একটা কাঁথা, ছিঁড়া একটা কাঁথা, সেলাই দেওয়া কাঁথা মা দিল। মায়ের কাপড়টাকে দুভাগ করলো, কেটে ছিঁড়ে দুভাগ, একবার পরনার কাপড় আর একবার গায়ে ছোট কাপড়। এই পরে মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে মদিনা শরীফে হুজুর, আপনার হুজরা শরীফের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আছি। কখন আপনি বাইরে বেরোবেন? আরাম ফারমাচ্ছেন, হুজরার মধ্যে আরাম ফারমাচ্ছেন, কখন বাইরে বেরোবেন? এক নজর যদি আপনার চাঁদ মুখখানা এক নজর দেখতে পায়, আমার মনে আরো সব কোনো দুঃখ থাকবে না। আল্লাহ নবী এই যুবক ছেলেটার মুখের কথা কোন শুনছিলে? নবীও থাকতে পারে। ঝরঝর ঝরঝর করে নবী পাক কাঁদতে লাগলেন, দয়ার নবীও কাঁদতে লাগলেন। যুবক এদিকে আয়, আমার ঘরে আয়, আমার হুজরে ঢুকে আয়। যুবক ছেলেটাকে আল্লাহ রাসূল হুজরার মধ্যে ঢুকিয়ে নিয়ে
আল্লাহর নবীজির নিজের ব্যবহার কিন্তু দুখানা কাপড়, দুখানা কাপড়। যুবকরা ধর, এটা আমার নিজের ব্যবহার পড়বি, ধর। আচ্ছা বলে, আল্লাহ নবীর ব্যবহার কিন্তু কাপড় হলেও উম্মতের কাছে তার দাম আছে না নাই? হাতটা ধরে আল্লাহ নিয়ে এলেন কোথায়? নবী মদিনার মসজিদে নববী শরীফে। সাহাবাদের ডাকলেন, এদিকে এসে বাবারা, অসহায় নিরাশ্রয় নব মুসলিম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যবহার কি দুটো কাপড় দিয়েছি, আপনারাও দেবেন। এর যা প্রয়োজন হবে সবাই দেবে, তোমরাও দেবে বাবা। থাকবে কোথায়? আল্লাহ নবী বলে মদিনার মসজিদে নববী শরীফে থাকবে। দেখবেন যারা হজে গেছেন জিজ্ঞেস করবে, মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবী রওজা পাকের সামনে দেখবেন একটা জায়গা আছে, পাথরের প্লেট দিয়ে এরকম করে ঘিরে রাখা আছে, আসহাবে সুফা, আসহাবে সুফা। 360 জন অসহায় নিরাশ্রয় অনাথ অভাবী নবমুসলিম গরিব, এইগুলোকে আল্লাহ নবী লালন পালন করতেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আল্লাহ নবী অনেক সময় সাহাবাদের চাইতেন, বাবারা কিছু দাও, কিছু দাও, আমি রাসূলুল্লাহ দিচ্ছি, আপনারাও দেন, কিছু দেন। নবী পাক চাইতেন সাহাবাদের থেকে, তবে এই সাহাবাগুলোকে কিন্তু আসহাবে সুফাতে করে আল্লাহ নবী কোন সাহাবাকে দিতেন না। আল্লাহ নবী নিজে লালন পালন করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝলেন? আজকে অনেক এতিমখানা আছে, মাদ্রাসা আছে, আছে না? না, অনেক এতিম ছেলেকে রাখে। গ্রামের মানুষরা সবাই ধনী মানুষ, ধনী গরিব, মেয়ে ছেলে বেটা ছেলে দান ধান করে ওইসব গরিব ছেলেদের খাওয়ার ব্যবস্থা, হোস্টেলে, এতিমখানায় মানুষ সাহায্য করে না? করে না? কথা বলে না? করে না? করে। মেজো হুজুর কিবলার মাদ্রাসা, তেতুলিয়া মাদ্রাসা, তেতুলিয়া আবু জাফরিয়া, মেজো হুজুর কিবলা মাদ্রাসা করেছেন সেই যুগে 2.5 কোটি টাকা খরচ করে। 2.5 কোটি টাকা খরচ করে মেজো হুজুর এই তেতুলিয়া মাদ্রাসা করেছিলেন। ওই মাদ্রাসায় দৈনিক 1800 এতিম ছেলে খায়। আমিও এক ওয়াক্ত খাওয়াই ওই মাদ্রাসার সদস্য হিসাবে, আমিও এক ওয়াক্ত খরচা আমি দিই। আজকে যাবো এখান থেকে আমিনপুর মাদ্রাসা, আজকে মাহফিল আছে, ছেলে পড়তো ওখানে। এই যে আপনাদের কি এখানে কি করো, আজকে আমার জলসা আছে আমিনপুর মাদ্রাসা, বুঝলেন? দিনের বেলায় ও তেঁতুলিয়া মাদ্রাসা, মেজো হুজুর পীর কিবলা মাদ্রাসা, ওখানেও দাওয়াত আছে, যাবো আমি, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ নবী সাহাবাদের বললেন, বাবাকে নিয়ে যাও, রাখো, একে দোয়া দুরূদ শিখিয়ে দাও, নামাজ শিখিয়ে দাও, আর কি কোরআন শরীফ শিখিয়ে দাও। হযরত আব্দুল্লাহ কোরআন শরীফ শিখে নিয়ে সারা রাত ধরে মদিনার মসজিদে নববী শরীফে কোরআন পাক তিলাওয়াত করতে লাগলেন। জোরে বলবেন না? যুবক তো এমন জোরে জোরে পড়ছে, অন্য সাহাবাদের অসুবিধা হয়। কোরআন শরীফ হলেও পড়বার একটা হিসাব আছে না? নাই? এগো ঘুমোই তো ঘুম যায়, এমন জোরে জোরে পড়তে পারবেন না ওর ঘুমের ব্যাঘাত না হয়। একটা মানুষ ধরুন নামাজ পড়ছে, আপনি কোরআন শরীফ আল্লাহর কালাম বলে এমন ভাবে পড়া চলবে না ওর নামাজের ব্যাঘাত না হয়।
কথা ঠিক না ভুল বলছি? সাহাবাদের অসুবিধা হয়, সাহাবারা মানা করে শোনে না, তো যুবক, তো যুবক যে সাহাবাদের কথা শোনে না। সাহাবারা সব মিলে চলে ওনার বিরুদ্ধে আল্লাহ নবীর কাছে অভিযোগ করলেন। সবাই এসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই যুবক সাহাবা আব্দুল্লাহ, ওকে আপনি মানা করেন, আমরা বলি শোনে না, আপনি তো মানা করে দেন। ও এত জোরে জোরে কোরআন শরীফ পড়ছে, আমাদের নামাজের অসুবিধে, ঘুমের অসুবিধে, আমরা মানা করি শোনে না, আপনি একটু মানা করে দেন। যেই বলেছে আপনি মানা করে দেন, আল্লাহ রসুল কিন্তু কেঁদে ফেলেছিলেন। কি করলেন? ওকে চিল্লাতে দাও, তোমরা জানো না ওর ইমানের দাম অনেক বেশি, অনেক বেশি দাম দিয়ে ইমান কিনেছে। ও মক্কা শরীফে 360 মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে এসেছে, পরনার কাপড়টাও আনতে দেয় না, পরনার কাপড়টা আনতে দেয় না। আমার কাছে আমি কি করব? আমি নবী, আমার কাছে বাবা আমি কি করব? তোমাদের কথা শুনে আমি আমার আব্দুল্লাহকে কোরআন পাক তিলাওয়াত করতে মানা করতে পারবো না। নবী সাহাবাদের ধমক দিয়েছে, আল্লাহ রাসূল সাহাবাদের ধমক দিয়েছিলেন। তোমাদের কথা শুনে আমি আমার যুবক সাহাবা নব মুসলিম আব্দুল্লাহকে কোরআন পাক তিলাওয়াত করতে মানা করতে পারবো না। সাহাবার একটু মাইন্ড করে নিয়েছে। ও কদিন এসে ওর এত মহব্বত হয়ে গেল, আর আমরা এতদিন ধরে নবী পাকের দরবারে রয়েছি। তোমাদের কথা শুনলে হবে না বাবা, আমার বয়স হয়েছে না বাবা, বসো। কথার ভিতরে কথা বললে কথাগুলো নষ্ট হয়ে যায়, আকর্ষণটা নষ্ট হয়ে যায়। সম্পূর্ণ কথাটা বলা হবে না, ছেড়ে দিই, ছেড়ে দিই, তোমাদেরটাই শুনি। এমনি তো ভাঙা মজলিস লোক, আমি আসতে কথা লোক ফাঁকা ছেলে, এমনি ফাঁকা, আমি আসতে তো কথা লোক একটু সেজিয়েছে। তারপর আপনারা যা করতেছেন, আপনাদের কথাগুলো শুনলে তো হবে না। আল্লাহ রসুল বুঝতে পারলেন যে সাহাবারা মনে কষ্ট পেয়েছে, ডাকলেন, ও আমার সাহাবার এদিকে। একটা সংসারে দুটো ভাই, মাও নেই বাপও নেই। ছোট ভাই যেটা ভুল করে, বড় ভাইয়ের কর্তব্য কি ঘাটটা ধরে ঘর থেকে বার করে দেওয়া? কথা বলে না। ওর মাও নেই বাপও নেই, ছোট ভাই একটা ভুল করেছে, বড় ভাইয়ের কর্তব্য কি? ওকে ঘাট ধরে কি ঘর থেকে বের করে দেবে? ওকে মানিয়ে নিতে হবে না হবে রে? আল্লাহ রাসূল বললেন, বাবা আমার আব্দুল্লাহর উপরে রাগ করো না বাবা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বাবা তোমরা সবাই ওকে মানিয়ে নাও, তোমাদের ছোট ভাই, তোমাদের ছোট ভাই, তোমরা মানিয়ে নাও। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল উঠে গেল মদিনার মসজিদে নববীতে। সমস্ত সাহাবীরা উঠে এসে যুবক সাহাবা নব মুসলিম হযরতে আব্দুল্লাহকে সবাই গলায় গলায় জড়িয়ে ধরলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? জিহাদের হুকুম হয়ে গেল। আল্লাহ রাসূল সাহাবাদের নামে লিস্ট করছেন, কে কে যাবে যুদ্ধের ময়দানে। তবুক হযরত আব্দুল্লাহ নবী পাক সাহাবাদের সাহায্য ছিল, সবাই কম বেশি সাহায্য করলেন। মেয়ে ছেলেরা পর্দার আড়াল থেকে সোনার হার, বালি, টাইরা, নেকলেস, চুড়ি
যার যেমন ছিল, মহিলারা পর্দার আড়াল দিয়ে ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ রসুলের চাদর মোবারকে মদিনার মসজিদ নববীতে ফেলতে লাগলো। পুরুষরা যুবকরা সবাই দিচ্ছে। হযরত আব্দুল্লাহ নব মুসলিম উঠে এসেছে, ইয়া রাসূলুল্লাহ সবাই দিচ্ছে, আমি তো কিছু দিতে পারলাম না, আমার তো কিছু নেই, আমি তো অসহায়, আমি তো কিছু দিতে পারলাম না, আমি কি দেবো? আমি আমার জীবনটাকে আল্লাহর ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহ নবীকে আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন আমার মনের তামান্না যেন আল্লাহ পুরা করে। আমি যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে মরতে যাই। মহান আল্লাহ পাক যেন আমার মনের আশা যেন বাসনা যেন আল্লাহ পুরো করে। আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া করলেন, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দেয়। মনের আশা পুরো হলো, হলো মনের আশা। ও চাইলে শহীদ হব, আর আল্লাহ রোজ কি বলছে, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দেয়। হাত বাড়িয়ে ওখান থেকে আমি দোয়া চাইলাম, আপনি কি দোয়া করলে? উল্টো উল্টো দোয়া করলে। ও জিদ ধরে যুদ্ধে যাবো, না যাওয়া হবে না। আব্দুল্লাহ মন খারাপ করো না, তোমার যে অবস্থায় তোমার মরণ হোক, আল্লাহ তোমাকে শহীদি দরজা দিয়ে দেবে। তুমি মুসলমানদের দলে গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে কাফেরদের বিরুদ্ধে। মক্কা থেকে তোমার নিজের আত্মীয় স্বজন অনেকেই আসবে যুদ্ধ করতে। তোমার আত্মীয় স্বজনরা যখন তোমায় দেখতে পাবে মুসলমানদের দলে রয়েছো, তাদের মনে রাগ হবে না খুশি হবে? তোমাকে যদি তারা মেরে ফেলতে পারে, তারা রাগ হবে না দুঃখ পাবে না খুশি হবে? তোমাকে মেরে ফেলবার চেষ্টা করবে না করবে না? তুমি মেরে ফেলে তোমার লাশটাকে নিয়ে হাইজ্যাক করে নিয়ে চলে যায়। সাহাবারা তো যুদ্ধে ব্যস্ত থাকবে, যুদ্ধের ময়দানে সাহাবারা ব্যস্ত থাকবে, ওর ভিতর থেকে তোমার লাশটাকে যে হাইজ্যাক করে নিয়ে চলে যায়, মরা লাশটা ওরা যদি করবে, আল্লাহর ইসলামের অসম্মান হবে। তোমাকে নিয়ে যাব না, নিয়ে যাব না। ও কাঁদছে, আমি যাব। যুবক তো যা মুখে বলে তার উপরে মজবুত, আমি যাব। কেঁদে 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 জ্বর এসে গেল, এমন জ্বর এসে গেল, জ্বরেতে বেহুশ। আল্লাহ নবী কয়েকজন সাহাবা, থাকো, তোমাদের যুদ্ধের মেলা নিয়ে যাবো, ওর সেবা করবে, ডাক্তার পারি, চিকিৎসা ওষুধ পারি, ওর কি লাগে এখন তোমরা করবে। যুদ্ধের ময়দানে গিয়েও আল্লাহ নবী খোঁজ নিচ্ছেন আমার আব্দুল্লাহ কেমন আছে। অবস্থা ভালো নয়, কদিন হয়ে গেল, জ্বরও কমেনি, কিছু খাওয়াতেও পাচ্ছি না। যত কঠিন অসুখ হোক, খাওয়া যদি ঠিক থাকে বাঁচবে না মরবে? খাওয়া বন্ধ হয়ে যায়, যত তাজাই হোক না কেন, খাওয়া বন্ধ হলে বাঁচবে না মরবে? কথাটা বুঝতে পারছেন না? পারছেন না? ও তো খাচ্ছে না হুজুর, আর জ্বরও কমে না, ও খায়ও না। আমাদের চিন্তা হচ্ছে হুজুর ছেলেটা মারা যাবে নাকি। হঠাৎ করে খবর চলে এলো আব্দুল্লাহ ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আমার যুবক সাহাবাটা মারা গেল, আমি রাসূলুল্লাহ কত আশা, আমার যুবক সাহাবাকে নিয়ে আমি দেশ বিদেশে যাব, আল্লাহর ইসলামের কত খেদমত করব। আর যুবক ছেলে পাশে থাকলে মনের সাহস বাড়ে না কমে? কথা বলছেন না কেন? আল্লাহ রাসূল কাঁদছে, আল্লাহ আমার যুবক সাহাবাটা মারা গেল, আমি রাসূলুল্লাহর কত আশা, ওকে আমি সাথে করে নিয়ে দেশ বিদেশে গিয়ে আল্লাহর ইসলামের কত খেদমত করব। আল্লাহ আমার যুবক সাহাবাটা মারা গেল। এই পাক যুদ্ধের ময়দানে ফিরে আসলেন, সাহাবাদের হুকুম করে, বাবা
আপনাদের ভাইয়ের লাশটা গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে মদিনার মসজিদ নববী হিসেবে নিয়ে এসো, আমি রাসূলুল্লাহ নিজে তার জানাজার নামাজ পড়াবো। সুবহানাল্লাহ, জোরে হলো না? জানাজা কে পড়াবে? আল্লাহ রাসূল বলেন আমি জানাজা পড়াবো। সাহাবায়ে কেরামরা লাশ গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে মদিনার মসজিদে নববী শরীফে নিয়ে এসেছেন। মাগরিবের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল। মাগরিবের নামাজের পর আল্লাহ নবী নিজে গেলেন, জানাজার ইমাম হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জানাজার নামাজের পর আল্লাহ নবী সাহাবাদের বলে, বাবারা আপনাদের ভাইয়ের লাশটা গোরস্থানে নিয়ে চলুন। মদিনার গোরস্থান জান্নাতুল বাকিয়া গোরস্থান, জান্নাতুল বাকিয়া গোরস্থান। সাহাবায়ে কেরামরা লাশ নিয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে। মাগরিবের নামাজ হয়েছে, জানাজা হয়েছে, রাত একটু বেশি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। যুদ্ধের আল্লাহ রাসূল গোরস্থানের দিক পিছনে পিছনে সাহাবাদের পিছনে যাচ্ছেন। গোরস্থানের কাছে গেছে আল্লাহ রাসূল আওয়াজ দিয়ে, বাবারা কেউ কবরে নামবে না, কবরে কেউ নামবেন না, আমি রাসূলুল্লাহ নিজে তার কবরে নামবো। সুবহানাল্লাহ, জোরে হলো না? সুবহানাল্লাহ, জোরে হবে না? গোরস্থানে কি আল্লাহ রাসূল ডাকলেন সাহাবা, বাবা আবু বকর এদিকে, বাবা ওমর ফারুক, বাবা আলী, লাশ উপর থেকে নিচে নামাচ্ছে। লাশটা ধরে উপর থেকে কি করছে? উপর থেকে গোরস্থানে নামাচ্ছে। আর হযরতে বেলাল আলো ধরে কবর ভিতরটায়, উপরে তো অন্ধকার আর কবর ভিতরে কি আরো বেশি অন্ধকার, বলতে ওপর থেকে সাহাবারা লাশটা ধরে নিচে নামাচ্ছে। আল্লাহ রাসূল কবরের ভিতরে দাঁড়িয়ে, দে আমার হাতে দে, দে বাবা আমার হাতে লাশটা ছেড়ে দে। নিচে যে দাঁড়িয়েছেন অন্য কেউ নয়, যে ডাকছেন আমার হাতে ছেড়ে দাও। উপর থেকে সাহাবারা লাশটা ধরে যখন নিচে নামাচ্ছে, আল্লাহ রাসূলের নূরের হাতে ধরে নিলেন, অন্য কেউ নাই, তিনি হচ্ছেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাশটাকে ধরে আল্লাহ নবীর বুকের সাথে জড়িয়ে ঝরঝর করে নবী কাঁদছেন, আল্লাহ আজকে সন্ধ্যার আগে পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার যুবক সাহাবা আব্দুল্লাহর উপর খুশি ছিলাম। আল্লাহ এখন আমি আমার আব্দুল্লাহকে আপনার হাতে সুপরত করে দিচ্ছি। আল্লাহ আপনিও, আমি নবী খুশি, আপনিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যা। সুবহানাল্লাহ, জোরে হলো না? সুবহানাল্লাহ, জোরে হলো না? আল্লাহ রাসূলের নূরের হাতে লাশটা কবরে শুইয়ে দিয়ে কয়েকজন সাহাবা উপরে হাউ হাউ করে কাঁদতে লাগলো আর বলছে, ভাই আব্দুল্লাহ এই লাশটা তোর না হয় আমার হলে কত ভালো হতো রে, লাশটা তোর না হলে আমার হলে কত ভালো হয়েছে। যেখানে আল্লাহ রাসূল নিজে বলছেন, আল্লাহ আমি খুশি, আপনিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যা। আমার কপালটা কত বড় হয়েছে, তো ভাগ্যবান হয়। জোরে বলুন না সুবহান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ। 1.5 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা মুখতাসার করলাম আল্লাহ পাক কখনো তৌফিক দেন আবার হবে তবে বাবা তালডাঙ্গা গ্রামে এসেছে আল্লাহ নিয়ে এসছেন আমি তালডাঙ্গা গ্রামে আসছি না প্রথম যখন এসেছিলাম ওই মসজিদের সামনে কত বছর হবে 20 বছর না আরো বেশি 26 বছর আগে আমাদের ছেলের যুবকদের মতন অনেকেই হন ময়না গ্রামে ওরাই দর্শক করি ময়না গ্রামে আলগড়িতে একটা মাহফিল করি অনেক সর্বদিকে একটা মাহফিল করি 4 লাখ 5 লাখ 4.5 লাখ 5 লাখ 6 লাখ টাকা করে খরচ করে ওরা বিশাল মাহফিল হয় বুঝলেন না ওখানে আল্লাহ নিয়ে যায় মাঠপাড়া দাঁড়িয়ালা গোপালপুর নোয়াপাড়া বুঝলেন না বিশাল মাহফিল হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে বুঝলেন না আজ আপনাদের এখানে এসেছি তালডাঙ্গা গ্রাম আল্লাহ নিয়ে এসেছে আজ ক বছর আসছি আপনাদের গ্রামেও কম নাই 26 বছর আগে এসেছি সফল আমি তো ছিলেন আল্লামা হুজুরের নাতি ওইখানটায় সেটা কোনখানে ওটা কোন দিকে মসজিদটা কোন দিকে মসজিদের সামনে ওই মসজিদে নামাজও পড়েছি ওই মসজিদে ফজরের নামাজ পড়েছি ছোট্ট মসজিদ ছিল ছোট্ট এখন আল্লাহ করে মানুষ আল্লাহ সুখ শান্তি দিয়েছে তো মানুষ আল্লাহ উন্নতি দিয়েছে আল্লাহ আমাদের মসজিদটা খুব সুন্দর করেছে জোরে বলুন আলহামদুলিল্লাহ মসজিদ কার ঘর মসজিদ কার ঘর আর আমরা কার বান্দা আল্লাহর বান্দা আজকে তালডাঙ্গা গ্রামে মাহফিল হচ্ছে বিশ্ব নবীদের মাহফিল কার নামে মাহফিল বিশ্ব নবী আমরা উম্মত কার কথা বলে না কার উম্মত বিশ্ব নবীর বলে এই মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে কথা বলে না থাকবে না বন্ধ হবে কারা কারা বলছে থাকবে হাত তোলে জোরে তাকবীর দেন নারে তাকবীর জোরে দেন নারে দেখবে বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস ঈদে মিলাদুন নবী আহলে সুন্নাতুল জামাত পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা সম্মানীয় যুবক বৃন্দ সম্মানীয় উলামায়ে কেরাম গো মহিলা গো নারাই দেখবে হাত নামান বাবা বলেন পরের বছরে মাহফিলে কে কি দেবে খবরদার দলাদলি করো না বাবা জিদাজিদ করো জিদ মজাই করো না আল্লাহ নবীর মাহফিল এটা নবীর উম্মত হিসাবে নবীর কাছে সবাই মহব্বতের কথা ঠিক না ভুল নবীর উম্মত হিসাবে নবীর কাছে সবাই মহব্বতের কথা বুঝছেন খবরদার খবরদার মন খারাপ করবেন না মন খারাপ করবেন না খবরদার বলেন কি আছেন আপনারা পরের বছর মাহফিলে প্যান্ডেলের দায়িত্ব কে নেবে স্টেজকে কে সুন্দর করে সাজিয়ে দেবে লাইটিং এর দায়িত্ব কে নেবে মাইক সেটটা ভালো এই মাইক সেটের দায়িত্ব কে নেবে তাবারকে চাল কে দেবে বলেন তাবারকের গোশতটা কে দেবে তাবারকের মশলাটা কে দেবে আলু পেঁয়াজটা কে দেবে একটা বক্তার দায়িত্ব কে নেবে পরের বছরে মাহফিলে এককালীন বড় দান 10,000 টাকা 5,000 টাকা 15,000 টাকা এককালীন বড় দান দিবার মতো কে কে আছে আমাদের ছেলেরা যুবকরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা আমার সম্মানী ভাইরা ধনী ভাইরা ব্যবসায়ী ভাইরা
চাকরিজীবী ভাইরা, চাষি ভাইরা, নাম বলেন আলমবাড়ি, আমার আলমবাড়ি ভাই, ইনি বলছে আমি 10,000 টাকা দেবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। নারায়ে তাকবীর। তালডাঙ্গা গ্রামবাসী গো, তালডাঙ্গা গ্রামবাসী গো জিন্দাবাদ, সম্মানীয় দাতা সখী গো জিন্দাবাদ, সম্মানীয় আলমবাড়ি ভাই বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, দাদু যান নানা যান দাদি যান নানি যান বলুন জিন্দাবাদ, আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। নারায়ে দেখবে বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস তালডাঙ্গা গ্রামবাসী গো নারায়ে দেখবে। একটু হাত তুলে দোয়া করি আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহুম্মা। দান তো করেন না, দোয়াটা তো করবেন, দান তো করেন না, আমিন তো বলবে, দোয়াটা দরকার আছে না? না এসো সবাই মিলে দোয়া। কই শাহাদত মন্ডল কোনটা? এই যে শাহাদত মন্ডল ভাই, উনিও দেবেন 10,000, আলম ভাই 10,000। হ্যাঁ ভাইপো শাহাদত ভাই, উনিও 10,000। আল্লাহ আপনি কবুল করে নিয়তকে পুরা করুন। তালডাঙ্গা গ্রামের সম্মান রেখেছে আল্লাহ, বিশ্ব নবী দিবসের সম্মান রেখেছে আল্লাহ, ফুরফুরা শরীফের সম্মান রেখেছে আল্লাহ। বাইগাতুল সম্মানী বেদলে দুটো হাত তুলেছে। কত নামাজি মুসল্লি জাকেরিন শাকেরিন ওলামায়ে কেরাম হাফেজ কোরআন মসজিদে ইমাম আল্লাহর হাজী বান্দা, মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে দুটো হাত। কত গরিব দুঃখীরা আমিন আমিন বলে, কত মাসুম বাচ্চারাও আমিন আমিন বলে। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রাহমাতুল নেক দোয়া, আমার দাদা পীর কলিজার টুকরা 5 হুজুর কিবলা নেক দোয়া, আমার দাদা হুজুর কিবলা পীর আল্লাহর ওলি কলিকাতা শহরে মানিকতলা জমিনে মুন্সিপাড়া লেনে শুয়ে আছেন কুতুবুল ইরশাদ রাসূল নোমা হযরত সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ নেক দোয়া। বসিরহাটে আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ, বসিরহাটে শাহ আলী রাইকুলা হাসান বাগদাদি রহমাতুল্লাহ, শশীবাল্লাহ মুফতি গোলাম সরওয়ার আল্লামা আব্দুল জব্বার সাহেব, রাজারা নিউটন মাহমুদ বখতিয়ারি, হাতিয়াড়া মনিজারুল হক, একে ফজলুল হক স্যার, ডক্টর শহীদুল্লাহ স্যার রহমাতুল্লাহ নেক। হিজরি শরীফে হযরতে মাসনাদে আলা রহমাতুল্লাহ নেক দোয়া, পান্ডুয়া হযরতে শাহি সুলতান স্যার রহমাতুল্লাহ আলাইহির নেক দোয়া, বারাসাত একদিশ রহমাতুল্লাহ হাড়ুয়া পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ নেক দোয়া, তারা গুনিয়ার পাশে গোরাচাঁদ হুজুরে বোন শুয়ে আছে, আল্লাহ পাক হুজুরের নেক দোয়া। ভাগর পীর সুলতান সৈয়দ আসগার আলী রহমত ঘটিয়ারি শরীফ, হযরতে মোবারক আলী শাহ গাজী রহমাতুল্লাহ নেক দোয়া। পাতুর চাপড়ি আল্লাহর ওলি শুয়ে আছেন, আল্লাহ তাআলা হুজুরের নেক দোয়া। রুহানি সুলতান গরিবে নওয়াজ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমত গৌসুল আজম পেরানে পীর দস্তগীর হযরতে বড় পীর রহমাতুল্লাহ আলাইহির নেক দোয়া, হযরত বাহাউদ্দিন শাহ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি। আল্লাহ পাক আপনি কবুল করুন। আল্লাহ পাক এই গ্রামে তালডাঙ্গা গ্রামের সম্মান রেখেছে। এত সম্মানী ভাইদের দুটো হাত তুলেছি। আসমানি বালা, জমিনি বালা, জাদুর বালা, জিন্নাতের বালা, করোনা ভাইরাসের বালা, দৈত্য দানবের হাত থেকে আল্লাহদের ছেলে মেয়ে বি বাচ্চাকে রক্ষা করুন। এদের কাজ কারবার ব্যবসা আল্লাহ রক্ষা করুন।
যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে, কোম্পানিদের মনটাকে নরম করে দেবে, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেওয়ার তৌফিক। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এদের বংশে বংশে একটা করে হাজী বান্দা বানাবে। আল্লাহ পাক এদের হাত থেকে টাকা ছাড়াবেন না, এদের রুজিতে কষ্ট দেবেন না। দুবেলা দুমুঠো খাবার ছেলে মেয়ে বউকে ভাই বোনকে ভাগনা ভাগ্নিদের নিয়ে সুখে শান্তি ঘেসে গেলে কাটার তৌফিক না। মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান। এত সম্মানী ভাইদের দুটো হাত তুলেছি আল্লাহ। আল্লাহ হাফেজ ইমাম আল্লাহর হাজি বান্দা, মেয়ে ছেলে বেটা ছেলে জওয়ান যুবক গরিব দুঃখী মাসুম বাচ্চা একসাথে দুটো হাত তুলেছি আল্লাহ। কাউকে খালি হাতে ফেরাবেন না। তালডাঙ্গা গ্রামের সম্মান রেখেছে, বিশ্ব নবী দিবসের সম্মান রেখেছে আল্লাহ। আসমানতে রহমত বরকতের দরওয়াজা খুলে দিন, মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান করে আমার দয়া নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব করো। জোরে বলো আমি, জোরে বলেন না, জোরে বলুন না আমি। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।